الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال كن في الدنيا كأنك غريب وعابر السبيل أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों, अल्लाह तबारक व तआला को शुक्रिया, दुरूद पाक शांति धारा বর্ষিত হোক আকা নামে তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। محترم বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার জীবন আর দুনিয়া থেকে আখিরাতের জীবনকে তৈরি করার জন্য। আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলি, বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। দুনিয়ার নানা রকমের চক্রান্তে পড়ে আখিরাতের জীবনকেই ভুলে যায়। দোস্ত, যে পরিস্থিতি হও, যখনই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, আজকে ভুলে গেলে কালকেও, কাল ভুলে গেলে পরশু, পরশু ভুলে গেলেও লাস্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দুনিয়া থেকে তওবা করে যেতে পারি, আল্লাহ তার তৌফিক দান করেন। নতুবা বিনা তওবা করে দুনিয়া থেকে চলে গেলে বড় মুশকিল হয়ে যাবে। তওবার দরজা খোলা আছে। আল্লাহ আযুল জালাল ওয়াল ইকরাম মৃত্যুর শেষ সময় পর্যন্ত মানুষের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। যুবক বয়সে, যৌবন বয়সে দুনিয়ার অনেক কাজ করতে ভালো লাগে, মন চায়। যেদিকে যায় সেদিকেই ভাবে আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু কখনো ভাবে না আল্লাহ তাআলা আমায় সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার নানা রকমের কাজ করেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় মানুষ সম্প্রদায়, তোমাকে কোন জিনিস তোমার প্রভু থেকে পৃথক করে দিল, আলাদা করে দিল, ভুলিয়ে দিল? তোমার রব করিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব করিম, তোমার রব দয়ালু, তোমার রব মেহেরবান। ওই মেহেরবান করিম রব থেকে তুমি কেন সরে যাও? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, যেমন ভাবে সৃষ্টি করার দরকার, যেখানে হাত সেখানে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, এত সুন্দর করে ব্যবস্থাপনা করে তৈরি কোনো সৃষ্টি করতে পারতো না। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, এবং তোমাকে দুরুস্ত তৈরি করলেন, ফাআদালাক, এবং অন্যায় ন্যায় বিচার করার জন্য তোমার অন্তরে একটা লুথরা দিলেন, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, ইনসাফ করার জন্য তোমার অন্তরের ভিতরে আল্লাহ একটা জিনিস তৈরি করেছেন। তুমি খারাপ করো না, ভালো করো। তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তুমি উপলব্ধি করতে পারো।
আমার আল্লাহ কত দামি দামি দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, নাসিকা জিহ্বা দিয়েছেন, ত্বক দিয়েছেন, শিরা ধমনী দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আজ পর্যন্ত ব্রেনের ডাক্তার পাওয়া যাবে, কিন্তু ব্রেন কেউ তৈরি করতে পারবে না। ব্রেনের ডাক্তার ছেলে যদি খ্যাপা হয়ে যায়, তা ব্রেন নতুন করে চেঞ্জ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ব্রেন তৈরির কারখানা দুনিয়ার বুকে নাই, ওষুধ তৈরি করার কারখানা আছে। দিল তৈরি করার কারখানা নাই, গুর্দা তৈরি করার কারখানা নাই, মগজ তৈরি করার কারখানা নাই, চোখ তৈরি করার কারখানা নাই, হাড় তৈরি করার কারখানা নাই, শিরা তৈরি করার কারখানা নাই, ধমনী তৈরি করার কারখানা নাই। আমার কানের মধ্যে যে ফুটো, আর আমার মাথার ব্রেনের মধ্যে যে শিরা ধমনী তৈরি করার কোনো ফ্যাক্টরি দুনিয়ায় নাই। ডাক্তার যদি আপনার ব্রেন একটু ঠিক করে দেয়, মারাত্মক ডাক্তার হয়ে যায়, কিন্তু ডাক্তার ব্রেন তৈরি করতে পারেন না। হার্টের ডাক্তার যদি একটু হার্টটা ঠিক করে দেয়, তবে মারাত্মক ডাক্তার হয়ে যায়। কানের ডাক্তার যদি একটু কানটা গোলযোগ করে, মেশিন বসিয়ে দিয়ে শোনার ক্ষমতা তৈরি করে, তাহলে মারাত্মক ডাক্তার হয়। চোখ স্পেশালিস্টে হয়ে যায়, হার্ট স্পেশালিস্টে হয়ে যায়, ব্রেন স্পেশালিস্টে হয়ে যায়। কিন্তু এই সমস্ত ডাক্তাররা কোনো একটা পার্টস হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে তৈরি করতে পারেন না। যিনি তৈরি করেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তৈরি করেছেন তোমার এই সমস্ত জিনিসগুলো এবং সুন্দর করে ব্যবস্থাপনা করে তৈরি করেছেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, এত জিনিস তৈরি করেছেন তোমাদের জন্যে, তারপরও কোন জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর প্রদত্ত নিয়ামত যদি তুমি গুনার চেষ্টা করো বন্ধু, গুনে শেষ করতে পারবে না। এই জন্যে আল্লাহ সূরা রহমানে 27 বার বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার প্রদত্ত নিয়ামতের কোন কোন নিয়ামতের তুমি নাশুকরি করিবে। আল্লাহ এত বড় কারীম, সারা জীবন যদি নাফরমানি করো, তারপরও লাস্টে মৃত্যুর আগে যদি তওবা করো, আমার আল্লাহ তাও ক্ষমা করে দেয়। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরযুহা কারযিস সামাওয়াতি ওয়াল আরয। তোমরা মাগফিরাতের দিকে, আল্লাহর দিকে দৌড়ে এসো, ছুটে এসো, ওই জান্নাতের দিকে ছুটে এসো। মাগফিরাত হয়ে গেলে ওই জান্নাত পাবে, যে জান্নাতের আয়াতন জমিন এবং আসমানেরও ঊর্ধ্বে। দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ছিলেন। আমরা সবাই জানি হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন বীর ও বাহাদুর, ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। তাই তার জামানায় একটা গায়ক ছিল, তার কণ্ঠস্বর ছিল অপূর্ব, সে গান গাইতো। তার গান শুনে লুকিয়ে লুকিয়ে গান গাইতো, নিজের মনের শখ পূরণ করত, আর লোকরা শুনলে পরে পয়সা দিত, আর সেই পয়সা তার দিনপাত চলতো, তার জীবিকা নির্বাহের পথ ছিল। কিন্তু আস্তে 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 একদিন কণ্ঠর স্বর তার শেষ হয়ে গেল, তার যৌবনের জোয়ার ভাটা পড়ে গেল, তার শক্তি শেষ হয়ে গেল, লাবণ্য দূরে সরে গেল, পাশে যারা থাকতো এক এক করে সব দূরে সরে গেল। বয়স 70 বছর পৌঁছে গেল, অসহায়, আর গান গাইতে পারে না,
আর কণ্ঠ আওয়াজ করলেও কেউ কাছে আসে না, আর তার বিনিময়ে 2-4টে পয়সাও কেউ দিত দেয় না। এতদিন বড় আমোদ প্রমোদে কাটলো, এখন দিন কাটা বড় অসুবিধার মধ্যে পড়েছি। দিন কেটে কাটে না, খাওয়ার পয়সা নাই, ঔষধের পয়সা নাই, জিজ্ঞাসা করার লোক নাই, অসহায় হয়ে গেছে, অনাহারে দিন কাটে, অর্ধহারে দিন কাটে। এখন কাকে ডাকি, কে সাড়া দেয়? জান্নাতুল বাকির কাবার পাশে জান্নাতুল বাকির একটা সাইডে একটা ঝোপের আড়ালে গিয়ে ওপরের দিকে হাত তুলে ফরিয়াদ করে, বলে মালিক, যখন আমার কণ্ঠ সুর ছিল, লোকে ভিড় করত, আমার কত বাহু হতো, আমার শক্তি ছিল, আমার সামর্থ্য ছিল, আমার যৌবনের জোয়ার ছিল। আয় আল্লাহ, এই দিন আসবে কখনোই আমি ভাবিনি। আল্লাহ, সৃষ্টিকে খুশি করেছি, তোমাকে কোনোদিন চিনতে পারিনি। প্রভু, তোমার দরবারে আমি তোমাকে চিনতে পারিনি। তোমার নিয়ামত খেয়েছি, তোমার নাফরমানি করেছি। আল্লাহ, এখন আমার কি হবে বাকি জীবনে, আমার আখিরাতের জীবনে কি হবে? হাত তুলে তোবা করে, এমন তোবা করে আল্লাহর দরবারে, তোবা ব্যাকুল হয়ে করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও, আর নাই। আমার ফরিয়াদ কে শুনবে? আপনি ছাড়া কেউ শোনার নাই। যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, এখন আর ফিরে তাকাবার মতো আমার কেউ নাই। এই ব্যাকুল হয়ে কান্না করে, গায়েবে আওয়াজ আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল, তিনি তখন বাদশা ছিলেন সেই সময়। হযরত ওমর বললেন, ঘুমিয়েছিলেন, কে জানে সেখানে আমাদের, আমার তুমি এখনো ঘুমিয়ে আছো, আমার ফরিয়াদ করো, তার ফরিয়াদে তুমি সাড়া দাও না। হযরত ওমর অস্থিরতার সঙ্গে উঠে পায়ে চপ্পল না দিয়ে ছুট জান্নাতুল বাকির দিকে। নাকি ঝোপের আড়ালে একটা লোক হাত তুলে উত্তোলন করে দোয়া করে, আর হাউ করে কান্না করে, ডুগলি। হযরত ওমর তাকে দেখে আগে বাড়ছেন। লোকটি হয়তো ওমরকে দেখে ফেলে উদ্যত স্বরে ছুটে, জানি কি হযরত ওমর আমাকে ধরে মারবে নাকি, কেন আমি গায়ক, সারা জীবন গান গেয়েছি, এখন হযরত ওমর আমায় হয়তো মারবেন, তাই ছুটে পালায়, হয়তো আমার পেছনে ছোটেন। বলে, ছুটো না। ওমর বলেন, ছুটেন না, আপনি দাঁড়ান, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। লোকটি বলেন, কে আপনাকে পাঠিয়েছে হুজুর?